আজকে আমাদের মূলত অনুষ্ঠানটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই টেকনোলজিটা ওপর সম্পূর্ণরূপে বিশ্ব নির্ভরশীল হয়ে পড়ছে। আর এআই টেকনোলজির জন্য মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে আগামী দিনে চাকরি হারাবে, কর্ম হারাবে, মানুষ আর যে আজকে যে বাজার রয়েছে কাজের, সেই কাজের বিষয়টা সম্পূর্ণ চলে যাবে, মানুষ বেকার হয়ে যাবে। এমনি মানুষ বেকার, তারপর আরও বাড়বে। তা কিন্তু বিষয়টাতে সেটা নয়, এআই টেকনোলজি বরং অ্যাবজর্ব করলে মানুষ আরও বেশি পরিমাণে কর্মক্ষেত্র বাড়বে, সেই বিষয়ে আজকে আলোকপাত করার উদ্দেশ্যে আমাদের আজকে একটা প্রজেক্ট ছিল, সেমিনার ছিল। কারণ একটা সময় দেখা গেছিলো কম্পিউটার এলে মানুষ কাজ হারিয়ে ফেলবে, কর্ম হারিয়ে ফেলবে, মানুষ একদম না খেয়ে মরে যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু এখন কম্পিউটার ছাড়া কোনো কাজ করা সম্ভব হচ্ছে না, এবং কাজ হারায়নি, মানুষ বরং বেশি কাজ করছে কম্পিউটারে বিভিন্ন। আর এআইও ঠিক সেই রকমই একটা ব্যাপার। এআইটা জানতে পারলে আগামীতে মানুষ অনেক বেশি কর্ম পাবে। বিজনেস স্ট্যাটিস্টিক্সের যে পেপারগুলো আছে, সিআইএ, তারপর বিজনেস টুডে, এগুলোর যে রিপোর্ট আছে, আগামী 2026 সালে ভারতবর্ষে 1 মিলিয়ন জবলেস হবে। অর্থাৎ সেটা গভর্নমেন্ট সেক্টর হোক অথবা প্রাইভেট সেক্টর হোক, 1 মিলিয়ন মানুষ কর্ম হারাবে এআই না জানার জন্য। কারণ সেইখানে এআই যদি জানে, সেই কাজগুলো হারাবে না। তা ঠিক তেমনি 1 মিলিয়ন জব ক্রিয়েট হবে এই ভারতবর্ষতেই 2026 সালে, যারা এআই জানে তাদের জন্য। তাই সেই জন্যই আমরা প্রত্যন্ত গ্রাম হলেও আমরা আমাদের এলাকার বাচ্চাদের এগিয়ে রাখার সাথে, এলাকার উন্নয়নের সাথে, তাদেরকে এই এআই টেকনোলজি যাতে তারা অ্যাবজর্ব করতে পারে, এআইকে বোঝে, জানে এবং তার প্রশিক্ষণ যাতে নিয়ে আগামী প্রতিযোগিতার সঙ্গে, বিশ্বর যে প্রতিযোগিতা আসছে এআইয়ের ওপর নির্ভরশীলতা, তাতে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে, তার লক্ষ্যে আমরা আজকে দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট, আরসিসি, দমদম রোটারি ক্লাবের আমরা এই সেমিনারের আয়োজন করেছিলাম। দেখুন, পরমাণু বোমা বিশ্বকে পুরো ধ্বংস করে দিতে পারে, আবার পরমাণু দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এক একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসেরই ভালো আছে, মন্দও আছে। তা আমি কিভাবে ইউজ করব তার উপর নির্ভর করবে। এই এআই টেকনোলজি দিয়ে খারাপ অনেক কাজও করা যেতে পারে, আবার এই এআই টেকনোলজি দিয়ে অনেক ভালো কাজও হতে পারে। চিকিৎসায় মানুষ সুস্থ হবে, আবার অনেক লেখাপড়ার কাজে লাগবে, অনেক আবিষ্কার, রিসার্চের কাজে লাগবে। তাহলে এবার আমি কোন কাজে ব্যবহার করব সেটা আমার ওপর, মানুষ তো অপারেট করবে, ইনপুটটা তো মানুষকে দিতে হবে। সেই ইনপুটটা দেওয়ার কাজটা শেখাই হলো আসল কাজ। এবং এখানে কাজ হারানোর কিছু নেই। মানুষকে টেকনোলজিক্যালি, আর্টিফিশিয়ালি যে ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তাতে শান দিতে হবে। যুগের সঙ্গে টিকে থাকতে গেলে শিখতে হবে, এগিয়ে যেতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। যাতে আমাদের এলাকার ছেলেমেয়েরা, বিশেষ করে আমাদের এই হোমানেবোতা বা মাঝেরগ্রাম, আশমালি, দেবগ্রাম, এই রানাঘাট 2 নম্বর ব্লক, এই এলাকার ছেলেমেয়েরা পিছিয়ে না পড়ে। যোগাযোগের দিক থেকে অনেকটা আমরা পিছিয়ে থাকলেও শিক্ষার দিক থেকে যেন পিছিয়ে না পড়ে, আধুনিক প্রযুক্তির দিক থেকে যেন পিছিয়ে না পড়ে, সেই জন্যই আমাদের উদ্যোগ এই পিছিয়ে পড়া এলাকায় সবার আগে ভূমিকা নেওয়া। এরপরে আমরা নেক্সট একদিন ফুল ডে ওয়ার্কশপ করব। সেখানে এআই প্রজেক্ট দিয়ে কীভাবে কাজ হচ্ছে, যেমন চ্যাট জিপিটির কাজ করছে, কেউ কোনো ইনপুট দিচ্ছে যে আমার এই লেখাটা দরকার, আমার এই ব্যানারটা দরকার, আমার এই ভিডিওটা এডিটিং করার জন্য দরকার, আমার এই ছবিটা এডিট করার দরকার, যেমন চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে। এরকম এআইয়ের বিভিন্ন টুলস আছে, সেই টুলসের ব্যবহারগুলো হোল ডে আমরা একটা প্রোগ্রাম করব, সেখানে সবাইকে দেখাবো এবং সেখানে পুরো বড় প্রজেক্টরের স্ক্রিনের মধ্যে ফেলে দেখাবো। আরও বেশি তাদের জানানোর একটা টার্গেট নিচ্ছে। সামনে আগামী মাস 2 বাদেই সেটা আর একদিন করলে পরে বাচ্চারা বা আমাদের যারা আগামী দিনে যারা চাকরির জন্য চেষ্টা করছে, তাদেরকে এটা দেখিয়ে, বুঝিয়ে, শিখিয়ে দেবো। এই এআই দিয়ে অনেক ভালো বিজনেস করতে পারবে, এই এআই দিয়ে স্টক মার্কেটের কাজ করতে পারবে, প্রচুর সেক্টরে কাজ করার জায়গা আছে। সেটা যাতে তারা পায়। আমাদের মূল উদ্দেশ্য জীবিকা দিক থেকে জীবিকার সন্ধানটা পাইয়ে দেওয়া, তাতে মানুষ যেন জবলেসটা না থাকে। আর্থিক সঙ্গতিটা যদি থাকে, সেই এলাকার শিক্ষা আর অর্থ যদি দুটো থাকে, তাহলে সেই এলাকার ডেভেলপমেন্ট এমনিই হয়ে যাবে। আমার নাম তারাশঙ্কর ব্যানার্জি, আমি দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক।